আপনি যখন কষ্টে থাকবেন তখন শুধু সবুর করবেন ও ধৈর্য ধারণ করবেন, আর ধৈর্য ধারণ করে আমার রবের কাছে ক্ষমা চাবেন। দেখবেন আমার রব আর মনের যেত কষ্ট সব দূর করে দিয়েছে। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এভাবে আমার রবের প্রতি আনুগত্য করতে হবে যেভাবে আমার রব রাজি হয়ে যান, খুশি হয়ে যান। এই দুনিয়া চলার পথে আমরা কত ভুল করি, কত মানুষে আমাদেরকে আঘাত দেয়, আর কত মানুষকে আমরা নিজেও আঘাত দিই, আমরা নিজেও কল্পনা করতে পারি না। এটাই হলো মানুষের জিন্দেগি। কিন্তু না, আমরা যতই ভুল করি, যতই মানুষকে আঘাত দিই, যতই কষ্ট দিই, নিজের প্রতি নিজে অনুগত থাকতে হবে। অহংকার করা যাবে না, কখনো অহংকার করা যাবে না, কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করেন। যারা আপনাকে কষ্ট দেয় আপনি তাদেরকে অভিশাপ দেবেন না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। বলবেন, হে আল্লাহ, আমার যে বন্ধু আমাকে কষ্ট দিয়েছে তুমি তাকে বোঝার সঠিক জ্ঞান দান করো, তাকে তুমি ক্ষমা করে দাও, সে যেন সঠিক বুঝে লাভ করতে পারে, সে যেন আমার ভালোবাসাটা বুঝতে পারে। সে না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে কষ্ট দিতে চাই না, আমি তাকে অনেক ভালোবাসি, আর আমি চাই হে আমার রব সেও আমাকে অনেক ভালোবাসো। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন তার জন্য। যদি আপনি সঠিক তাকে ভালোবেসে থাকেন, যাকে ভালোবাসবেন তাকে ঘৃণা করবেন না, তাকে অভিশাপ দেবেন না, কারণ অভিশাপকারীকে আল্লাহ ঘৃণা করেন, অভিশাপকারীকে আল্লাহ পছন্দ করেন। এই কথাটা সবসময় আপনারা ইয়াদ রাখবেন। কারো গিফত করবেন না, কারণ গিফতকারীকে আল্লাহ পছন্দ করেন না। গিফতকারীকে আল্লাহ মুনাফিকের সাথে তুলনা করেছেন। যারা গিফত করে তারা নিম্ন স্তরে থাকে, আর যারা মানুষের উপকার করে তারা সবসময় উপরে থাকে, সম্মানের সাথে থাকে। তাই আমার ভাইয়েরা, কখনো কারো গিফত করবেন না, কারণ গিফত করা না। আরো যদি কারোর উপকার করবেন, কাউকে ভালোবেসে কিছু দেবেন, এভাবে করে সবার সাথে মিলেমিশে থাকবেন, নিজের কষ্ট নিজের মনের মাঝে রাখবেন, কাউকে প্রকাশ করতে দেবেন। এটাই হলো মুমিনের লক্ষণ, মুমিনের আলামত। একজন মুমিন কখনো নিজের কষ্ট মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় না, তার কষ্ট নিজের মনের মাঝে রাখে, আর আল্লাহর কাছে দোয়া চায়, পানা চায়, ধৈর্য ধারণ করার তৌফিক চায়।